আসসালামু আলাইকুম, আমি হৃদয়। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওতে একটি নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে হয়। দেখিনি কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওতে একটি নতুন প্রজেক্ট ক্রিয়েট করবেন। এর জন্য প্রথমে আপনাকে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও সফটওয়্যারটি রান করতে হবে। বাঁচানোর জন্য অলরেডি প্রজেক্টটি অ্যান্ড্রয়েড স্টুডিওটি রান করে রেখেছি। তারপর দেখেন এখানে অনেকগুলো বাটন আছে, সেগুলোর ভিতর থেকে আমরা স্টার্ট এ নিউ অ্যান্ড্রয়েড প্রজেক্ট এই বাটনটি সিলেক্ট করব। এখানে ডবল ক্লিক করতে হবে। তারপর দেখেন নতুন একটা পেজ আসছে। এই পেজেও কতগুলো তিনটা অপশন আছে: অ্যাপ্লিকেশন নেম, কোম্পানি ডোমেইন এবং প্রজেক্ট লোকেশন। অ্যাপ্লিকেশন নেমটা হলো আপনি যেটা দেবেন, আপনার অ্যান্ড্রয়েড যে অ্যাপসটা বানাচ্ছেন ওই অ্যাপসটার নামটাও ঠিক তেমনই থাকবে। সো আপনার অ্যাপসের নাম যেটা দিতে চান আপনি সেইটাই এখানে দেবেন। আমি ধরে নিলাম যে আমার অ্যাপসটার নাম হবে হ্যালো ওয়ার্ল্ড। দেন কোম্পানি ডোমেইন, আপনার যে অ্যাপসটা বানাচ্ছেন ওই অ্যাপসের যদি কোনো অফিসিয়াল ডোমেইন বা ওয়েবসাইট থাকে আপনি সেটা দিতে পারেন এখানে। উদাহরণস্বরূপ আমি আমার ওয়েবসাইটটি এখানে দেব। আচ্ছা, তারপরে প্রজেক্ট লোকেশন, আপনি আপনার প্রজেক্টটি আপনার কম্পিউটারে যেখানে রাখতে চান সেই প্যাথ বা লোকেশনটি সিলেক্ট করবেন। আমি আমার প্রজেক্টটির জন্য একটা লোকেশন এখানে সিলেক্ট করে রাখলাম, ওকে দিলাম। তারপর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। হ্যাঁ, নেক্সট বাটনে ক্লিক করার পর অন্য একটি পেজ আসলো। এই পেজে আমাদেরকে শুধুমাত্র একটি অপশনই পূরণ করতে হবে, সেটি হলো মিনিমাম এসডিকে। মিনিমাম এসডিকেতে আপনি অনেকগুলো এখানে অপশনে গেলে দেখতে পারবেন যে অনেকগুলো অ্যান্ড্রয়েড ভার্সন দেওয়া আছে। এই অ্যান্ড্রয়েড ভার্সনগুলো আসলে কাজ কি? কাজ হলো যে আপনি এখান থেকে ধরেন যদি জেলিবিন ভার্সন অ্যান্ড্রয়েড 4.1 দিন, তাহলে আপনার এই অ্যাপসটি 4.1-এর নিচের কোনো ভার্সনে আসলে চলবে না আপনার অ্যাপসটি। সেক্ষেত্রে আপনার 4.1 এবং 4.1-এর উপরে যত ভার্সন আছে সেগুলোতে আপনি অ্যাপসটি রান করতে পারবেন। এটা আপনার ইচ্ছা, আপনি আপনার অ্যাপসের মিনিমাম এসডি কতটুকু দেবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করে। আচ্ছা, এই অপশনটা দেওয়ার পরে এই পেজে আমাদের কাজ শেষ। তারপর আমরা নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজে যাওয়ার জন্য আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে আমরা আসলে দেখতে পারবো যে এখানে অনেকগুলো লেআউট বা অ্যাক্টিভিটি আছে। এই অ্যাক্টিভিটিগুলো থেকে ডিফল্ট অ্যাক্টিভিটি দেখেন ব্ল্যাঙ্ক অ্যাক্টিভিটি নামে একটা অ্যাক্টিভিটি দেওয়া আছে। এখানে জাস্ট সম্পূর্ণ ব্ল্যাঙ্ক। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো এখানে কাস্টমাইজ করে যে কোনো কিছু করতে পারেন, অথবা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখানে যে কোনো লেআউট সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করলে আপনি ওই লেআউটটি ভিতরে পেয়ে যাবেন প্রজেক্টের ভিতরে। আমরা এখানে উদাহরণস্বরূপ ডিফল্ট বা ব্ল্যাঙ্ক অ্যাক্টিভিটিটি নিলাম, এটা সিলেক্ট করলাম, দেন নেক্সট বাটনে ক্লিক করলাম। আচ্ছা, এরপরের পেজে আসছে কাস্টমাইজ দ্য অ্যাক্টিভিটি নেম দিবেন। আপনার অ্যাক্টিভিটি নেম আপনি আপনার ইচ্ছা মতো দিবেন, আপনার সুবিধা মতো, এবং এটা মনে রাখার চেষ্টা করবেন। মনে না রাখলে অবশ্য সমস্যা নেই, কারণ ভিতরে আপনি যখন প্রজেক্ট রান করবেন তখন এখানে বাম পাশে আমি দেখাই দেবো পরে, ওইখানে আপনি এই অ্যাক্টিভিটিগুলো দেখতে পারবেন। যাই হোক, আমরা আবার পরের ধাপে যাব। এখানে ফিনিশ বাটনে ক্লিক করব। এরপর দেখেন যে আমার প্রজেক্টটা রান হচ্ছে, একটু সময় নেবে। দেখেন আমার প্রজেক্টটা ক্রিয়েট হচ্ছে, এখনো একটু সময় নেবে বলছিলাম। হ্যাঁ, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আরেকটা কথা না বললেই নয় যে আপনি যদি অ্যান্ড্রয়েড স্টুডিও প্রথম টাইম আপনার উইন্ডোজে বা আপনার কম্পিউটারে ইনস্টল করে থাকেন, সেক্ষেত্রে এটা একটু সময় নেবে ওপেন হতে। আমার যেহেতু আগেই ওপেন করা হয়েছে একবার এবং আগে ইনস্টল করা ছিল, তাই একটু সময় কম নিল, খুব তাড়াতাড়ি ওপেন হয়ে গেল। সো আপনি যদি প্রথম টাইম ইনস্টল করে থাকেন এবং আপনার রান হইতে সময় নেয়, আপনি একটু ধৈর্য সহকারে ওয়েট করবেন, এবং যখন এটা রান হইতে থাকবে অন্য কোনো অপশনে না ঢোকাই ভালো। সেক্ষেত্রে আপনার কম্পিউটারটা স্লো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা হ্যাং হয়ে যেতে পারে। আচ্ছা, তাহলে আমরা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে কীভাবে সেটা দেখে নিলাম, এবং যে মেইন অ্যাক্টিভিটির কথা বলছিলাম, যে অ্যাক্টিভিটি নেমগুলো আপনি বাম পাশে দেখতে পারবেন। এই যে সেই অ্যাক্টিভিটি নেম, আপনি যে অ্যাক্টিভিটির নেম দিয়েছিলেন সেই নেমটা এখানে শো করতেছে। আপনি যতগুলো অ্যাক্টিভিটি শো করাবেন বা ক্রিয়েট করবেন নতুন নতুন অ্যাক্টিভিটি, সেগুলো এখানেই থাকবে। আপনার জাভা ফাইলগুলো এখানে থাকবে। যাই হোক, আমাদের মূল টপিকস এইটা না আজকে টিউটোরিয়ালে, তাই এটা আজকে ডিটেলস না, আমরা পরবর্তী কোনো টিউটোরিয়ালস এটা বিস্তারিত আলোচনা করব। এখন দেখে নেব যে এই প্রজেক্টটা আপনি কীভাবে ক্লোজ করবেন। আপনার প্রজেক্টটা যদি সম্পূর্ণ হয়ে যায় বা পুরোপুরি কমপ্লিট হয়ে যায়, আপনি চাচ্ছেন যে আপনার প্রজেক্টটা ক্লোজ করে দেবেন এবং নতুন একটি প্রজেক্টের জন্য কাজ করবেন, সেক্ষেত্রে আপনি আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওর এই যে কর্নারে
বাম সাইডে একদম উপরে যাবেন এবং সেখানে দেখতে পারবেন যে ফাইল নামে একটি অপশন আছে, ফাইলে ক্লিক করবেন। তারপর দেখবেন যে ক্লোজ প্রজেক্ট নামে একটা অপশন আছে, ক্লোজ প্রজেক্টে ক্রিয়েট করবেন, ক্লিক করবেন। আচ্ছা, তাহলে দেখেন যে প্রজেক্টটা ক্লোজ হয়ে গেল। এরপরেই আপনাদের যেভাবে দেখালাম যে প্রজেক্ট নতুন একটি প্রজেক্ট ওপেন করতে হয়, আবার পুনরায় সেভাবে একটি নতুন প্রজেক্ট ওপেন করতে পারবেন স্টার্ট এ নিউ অ্যান্ড্রয়েড প্রজেক্ট বাটনে ক্লিক করে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায়। আর অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ, আমাদের একটি ওয়েবসাইট আছে www.bdbestblog.com। আপনি চাইলে আমাদের ওয়েবসাইটটি সময় পেলে ঘুরে দেখতে পারেন। আর আরেকটি কথা, যে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। বন্ধুদেরকে নিয়ে অ্যান্ড্রয়েড শিখবেন দরকার হলে। সমস্যা কি, আপনি একা যখন একটা সমস্যা ফেস করতে যাবেন সেই ক্ষেত্রে আপনার সমস্যার সমাধানের ওয়েগুলো কিন্তু আপনি বন্ধুদের সাথে যখন শেয়ার করবেন তখন তারাও আপনাকে অন্য কিছু মনে করতে পারে যে কেমন বন্ধু আমার, আমাকে না ছাড়াই সে কাজটা শিখতেছে। সো বেটার হয় আপনি বন্ধুদের সাথে শিখেন, এক্ষেত্রে আপনার সমস্যাগুলো ফেস করতেও খুব সহজ হবে। আর এইসব জিনিস মূলত সবাই মিলে শিখতে গেলে যেমন মজা পাওয়া যায়, তেমনি মজার সাথে কাজ করলে তো আপনি বোঝেনি যে ব্যাপারটা আরও সহজ হয়ে যায়। সো আজকে এই পর্যন্ত।